শত প্রণাম। হে আমার প্রিয় ভক্ত অর্জুন, বল অর্জুন, আজ তোমার মনে তো খুবই আনন্দিত কেন? কুরুক্ষেত্র যুদ্ধের পর আমি তোমাকে এত আনন্দিত হতে কোনদিন দেখিনি। তাই বল অর্জুন, আজ তোমার মনে তো খুবই আনন্দিত কেন? হে কেশব, আপনি তো জানেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির রাজযজ্ঞ করে যে দান দিয়েছে তাতে পৃথিবীর সমস্ত ব্রাহ্মণ ঋষি মুনিগণ সেই দানের সামগ্রী সম্পূর্ণ তারা নিয়ে যেতে পারেনি। তারা অর্ধেক দানের সামগ্রী ছেড়ে পালিয়েছিল। তাই হে কেশব, আমি মনে করি আমার দাদার মতো যজ্ঞ, আমার দাদার মতো দান এই পৃথিবীতে কেউ দিতে পারেনি। তাই আমার মনে তো আনন্দিত। তাই হে কেশব, তার জন্য আমার মনে তো খুবই আনন্দিত। হাসালে অর্জুন, তুমি আমাকে হাসালে। তুমি জানো না অর্জুন, তোমার দাদা মহারাজ যুধিষ্ঠির দানের তালিকায় তার সবার থেকে নিচে নাম রয়েছে। তোমার দাদা মহারাজ যুধিষ্ঠির থেকেও এই পৃথিবীতে আরো অনেক অনেক দানি রাজা রয়েছে। না কেশব, না, আমি তা মানতে পারি না কেশব, আমি তা মানতে পারি না। আমি মনে করি এই পৃথিবীর সর্বশেষ দানি রাজা হলে আমার দাদা মহারাজ যুধিষ্ঠির। আমার দাদার মতো যজ্ঞ, আমার দাদার মতো দান এই পৃথিবীর কেউ কোনদিন করতে পারেনি। শোনো অর্জুন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানি রাজা হলে আমার প্রিয় ভক্ত রাজা মৌরধ্বজ। রাজা মৌরধ্বজের নিয়ম হল দান না করলে সে জল গ্রহণ পর্যন্ত করে না। তার মতো দানি রাজা, তার মতো প্রজাপালক রাজা, তার মতো ধার্মিক রাজা এই জগতে আর কেউ নেই। তাই শোনো অর্জুন, তুমি রাজা মৌরধ্বজের পরীক্ষা নিতে চাও, তার আমরা দুজন আমাদের স্বরূপ বদল করব। আমরা ব্রাহ্মণ রূপ ধারণ করব, সঙ্গে নেব যমরাজকে। কোথায় কোথায় হয়ে যমরাজ, তুমি তাড়াতাড়ি এসো হস্তিনার রাজসভা।
বলুন প্রভু, আপনি কি জন্য যমরাজকে হস্তারাজ প্রসাদে ডেকেছেন প্রভু? শুনো যমরাজ, অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছে, তাই অর্জুনের অহংকার ভঙ্গ করতে হবে। আমি আর অর্জুন ব্রাহ্ম রূপ ধারণ করব, আর তুমি সিংহের রূপ ধারণ করবে। আমরা তিনজন চলে যাব রাজা মৌরধ্বজের রাজসভায়। রাজা মৌরধ্বজকে পরীক্ষা নিতে হবে। রাজা মৌরধ্বজ কত বড় দানি, তাই চলো আমরা তিনজন চলে যাব রাজা মৌরধ্বজের রাজসভায়। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ব্রাহ্ম রূপ ধারণ করলেন এবং যমরাজ সিংহের রূপ ধারণ করে চলে গেলেন রাজা মৌরধ্বজের রাজসভায়। এদিকে রাজা মৌরধ্বজ তার রাজসভায় আগমন করছে। আচ্ছা আচ্ছা, বড় ভাই আচ্ছা আচ্ছা, রাজা মৌরধ্বজ তার রাজসভায় আগমন করেছে। আর রাজা মৌরধ্বজের ভূমিকায় চরিত্র দেখাবে আপনাদের আলোকিত মহাপ্রভুর মধ্যে আপনাদের জগতে সৌমর্জিত এক তরুণ ছেলে ওস্তাদ প্রদ্যুম্ন কুমার মাহাতো।
দান করেছেন। পরিবার
তোমরা তাড়াতাড়ি এসো আমার রাজসভায়। রাজসভায় তোমরা রানীকে ডেকে নিয়ে এসো, আমরা সকলে মিলে আনন্দ উৎসব করব। তাই তোমরা এই মুহূর্তে রানীকে ডেকে নিয়ে এসো। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে রাজা মৌরধ্বজ এবং তার মন্ত্রী সেনাপতিগণ রাজসভায় প্রবেশন করলেন। এদিকে তার রানীগণ রাজসভায় আগমন করছে। আচ্ছা আচ্ছা, আমি যতই ভাবি বড় ভাই, আচ্ছা আচ্ছা, বড় ভাই, Thank you.
আসুন আসুন গো ব্রাহ্মণগণ, আপনারা আমার অতিথি, আসুন আসন গ্রহণ করুন। শোনো রাজা, আমরা 7 দিন তীর্থ ভ্রমণ করেছি, আমরা খুবই ক্ষুধার্ত। তোমার রাজ দরবারে আমরা কিছু খাবার খেতে চাই। আমরা শুনেছি তুমি নাকি মহাদানী, তুমি নাকি দান না করলে জল গ্রহণ পর্যন্ত করো না। তা আমরা তোমার কাছে কিছু দান চাইতে এসেছি মহারাজ। বলুন বলুন ব্রাহ্মণগণ, আপনারা কি দান পেলে আজ আমার কাছে আনন্দিত হবেন? আপনারা আমার কাছে যা দান চাইবেন আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে সেই দান পরিবেশন করব। তাহলে বলুন ব্রাহ্মণগণ, আপনারা কি দান পেলে আজ আমার কাছে আনন্দিত হবেন? শোনো রাজা, আমরা এমনিতে কাউকে বিশ্বাস করি না। প্রথমে তুমি প্রতিজ্ঞা করে বলো, আমরা তোমার কাছে যা দান চাইব তুমি আমাদেরকে সঙ্গে সঙ্গে সেই দান পরিবেশন করবে। হে হে ব্রাহ্মণগণ, এ আমি আজ সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আপনারা আমার কাছে যা দান চাইবেন আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে সেই দান পরিবেশন করব। তাহলে বলুন ব্রাহ্মণগণ, আপনারা কি দান পেলে আজ আমার কাছে আনন্দিত হবে? শোনো রাজা, তুমি দেখছো আমাদের সিংহটি 7 দিন কিচ্ছু খাবার খায়নি। তাই তুমি প্রথমে আমাদের সিংহের জন্য খাবার ব্যবস্থা করো, তারপর তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। হে হে ব্রাহ্মণগণ, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের সিংহের জন্য সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করছি। আপনারা বসুন, আপনারা কোনো চিন্তা করবেন না। তাহলে বড় রাজা, আমাদের সিংহ অন্যান্য সিংহের ন্যায় মাংস আহারী, আমাদের সিংহ মাংস খাবে। তাই তুমি আমাদের সিংহের জন্য মাংসের ব্যবস্থা করো রাজা। তাই হবে ব্রাহ্মণগণ, তাই হবে। আপনাদের সিংহের জন্য আমি সঙ্গে সঙ্গে মাংসের ব্যবস্থা করছি, আপনারা কোনো চিন্তা করবেন না। তাহলে বড় রাজা, তুমি আমাদের সিংহের জন্য কি পশু হত্যা করবে, নাকি তোমার প্রজাদেরকে তুমি হত্যা করবে? না না ব্রাহ্মণগণ, আমি পশু হত্যা করব না। পশু হত্যা মহাপাপ। আমি আমার প্রজাদেরকে হত্যা করব না, কারণ আমার প্রজা আমার পুত্র তুল্য। আমি আমার প্রজাদেরকে হত্যা করব না। তাহলে বড় রাজা, কেমন ভাবে তুমি আমাদের সিংহকে মাংস খাবার পরিবেশন করবে? ওগো ব্রাহ্মণগণ, আমি আমার নিজের দেহের মাংস কেটে আপনাদের সিংহকে খাবার পরিবেশন করব। আমি আমার নিজের দেহের মাংস কেটে আপনাদের সিংহকে আমি খাবার পরিবেশন করব। শুনো রাজা, তুমি বৃদ্ধ রাজা, তোমার মাংস আমাদের সিংহ খেতে পারবে না। আমাদের সিংহ খাবে শিশুর মাংস। তাই তুমি আমাদের সিংহের জন্য শিশুর মাংসের ব্যবস্থা করো রাজা। ওগো ব্রাহ্মণগণ,
আমি কোথায় পাবো শিশুর মাংস যে আপনার সিন্ধুকে আমার খাবার পরিবেশন করব? আমি কোথায় পাবো শিশুর মাংস? কেন রাজা, তোমার একমাত্র সন্তান তাম্রধ্বজ রয়েছে। তাম্রধ্বজকে তুমি হত্যা করে তার দেহকে খণ্ড খণ্ড করে তুমি আমাদের সিংহের জন্য খাবার ব্যবস্থা করতে পারো। হাই ভগবান, হাই ভগবান। আমার একমাত্র সন্তান তাম্রধ্বজ, যার বয়স মাত্র 7 বছর, তাকে নিজের হাতে হত্যা করে তার দেহকে খণ্ড খণ্ড করে এই সিংহকে খাবার পরিবেশন করতে হবে। তুমি একই ছলনা করলে প্রভু নারায়ণ, তুমি একই ছলনা করলে প্রভু নারায়ণ। কিন্তু তাম্রধ্বজ আমার একার সন্তান নয়। আমি আমার রানীকে জিজ্ঞাসা করব, রানী তুমি শুনেছ? রানী তুমি শুনেছ? রানী তুমি শুনেছ? হে রাজা, আজ আমি সকলে শুনেছি রাজা। আজ আমাদের রাজসভায় ব্রাহ্মণ গণ অতিথি, তাদের সিংহ খাবে আমাদের একমাত্র সন্তান তাম্রধ্বজের দেহের মাংস। তুমি কেঁদো না রাজা, তুমি কেঁদো না রাজা, তুমি কেঁদো না। শাস্ত্রে বলে রাজা, নারীদের ধর্মই হল তার স্বামীর ধর্ম রক্ষা করা। আপনার ধর্মের কাছে বিচার পুত্র আমার, আপনার ধর্মের কাছে বিচার তাম্রধ্বজ আমার। আমি পারবো রাজা, আমি আমার নিজের সন্তানকে নিজের হাতে বলি দেব রাজা, আমি নিজের হাতে বলি দেব রাজা। আমার যদি একটি পুত্র সন্তান চলে যায় রাজা, তবে আমি শত শত পুত্রের মা হতে পারবো রাজা, আমি শত শত পুত্রের মা হতে পারবো। কিন্তু তোমার যদি একবার ধর্ম চলে যায় রাজা, তোমার ধর্ম কোনদিন ফিরে আসবে না রাজা, তোমার ধর্ম কোনদিন ফিরে আসবে না। তাই আমি আমার স্বামীর ধর্ম রক্ষা করতে আমার একমাত্র সন্তানকে নিজের হাতে বলি দেব। প্রণাম গো মাতা, আপনাদের চরণে জানাই আমার শত সহস্র প্রণাম। বলুন পিতা, বলুন গো মাতা, কেন আপনারা আমাকে রাজসভায় ডেকেছেন পিতা? আমাকে কি কাজ করতে হবে বলুন পিতা, আমাকে কি কাজ করতে হবে? ওরে পুত্র তাম্রধ্বজ, তোর পিতা মাতায় ধর্ম সংকটে পড়েছে রে পুত্র, তোর পিতা মাতায় ধর্ম সংকটে পড়েছে। তুই কি পারবি রে পুত্র? তোর পিতা মাতা ধর্ম রক্ষা করতে তুই কি পারবি পুত্র? তুই কি পারবি তোর পিতা মাতা ধর্ম রক্ষা করতে? হে পিতা, পুত্র হয়ে জন্ম নিয়ে
পুত্রের কর্তব্য হল তার পিতা মাতা ধর্ম রক্ষা করা। যে পুত্র সন্তান পুত্র হয়ে জন্ম নিয়ে পিতা মাতা ধর্ম রক্ষা করতে পারে না, সে পুত্র নয় পিতা। তাই আমি আমার পিতা মাতা ধর্ম রক্ষা করতে আমি হাসতে হাসতে জীবন দেব মাতা। তোমরা আমাকে কেটে ফেলো মা, তোমরা আমাকে কেটে ফেলো মা। আজ আমি আমার নিজের সন্তানকে নিজের হাতে বলি দেব। হে ভগবান, তুমি আমাকে কেন নারী জন্ম দিয়েছিলে ঠাকুর? তুমি আমাকে কেন নারী জন্ম দিয়েছিলে? তুমি যদি আমাকে নারী জন্ম দিলে প্রভু, তবে কেন তুমি আমার কলানো করে পুত্র সন্তান দিয়েছিলে? কেন তুমি আমাকে পুত্র সন্তান দিয়েছিলে? যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করে আমি আমার পুত্রকে পৃথিবীতে জন্ম দিয়েছি। আমার বুকে রক্ত খাইয়ে তাকে আজ আমি এত বড় করেছি, কিন্তু যে আজ যে আমার কাছে আমার স্বামীর ধর্মই বড়। আজ আমি আমার স্বামীর ধর্ম রক্ষা করতে আমার নিজের সন্তানকে নিজের হাতে বলি দেব। তাও স্বামী, তাও তোর বাড়ি।
আমার রাজসভায় সেবা গ্রহণ করুন আর আমাদের ধর্ম থেকে মুক্ত করে দিন। ব্রাহ্মণগণ, আমাদের ধর্ম থেকে মুক্ত করে দিন। শুনো রাজা, তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপ করেছ। তুমি শিশু হত্যা করে মহাপাপ করেছ। তাই পাপীর দিয়ে আমরা সেবা গ্রহণ করব না, পাপীর দিয়ে আমরা সেবা গ্রহণ করব না। ওগো ব্রাহ্মণগণ, আপনারাই তো বলেছিলেন আমাকে শিশু হত্যা করতে। আপনাদের আদেশে আমি আমার একমাত্র সন্তানকে হত্যা করেছি। তবে কেন আপনারা আমার কাছে সেবা গ্রহণ করবেন না? কেন আপনারা আমার কাছে সেবা গ্রহণ করবেন না? শুনো রাজা, তা আমরা জানি না। তুমি মহাপাপী রাজা, তুমি শিশু হত্যাকারী, তুমি মহাপাপ করেছ। তুমি শিশু হত্যাকারী, তোমার গিয়ে আমরা কোনোদিন সেবা গ্রহণ করব না। তোমার গিয়ে আমরা কোনোদিন সেবা গ্রহণ করব না। হাই ভগবান, হাই ভগবান, তুমি আমাকে রক্ষা করো প্রভু নারায়ণ, তুমি আমাকে রক্ষা করো প্রভু নারায়ণ। আমার রাজপ্রাসাদ থেকে যদি এই ব্রাহ্মণগণ নিত্য হতে বাড়ি ফিরে যায়, তবে আমি মহাপাপী হব এই পৃথিবীর মধ্যে। ওগো প্রভু নারায়ণ, আমি যদি পৃথিবীর জীবকে কোনদিন কোন দুঃখ দিয়ে না থাকি, আমি যদি সদা সর্বদা ধর্মপদে চলে থাকি, কাল আমার ধর্মের জোরে আমার পুত্র পুনরায় জীবিত হয়ে আসবে। আমার পুত্র একবার মৃত্যুবরণ করে আমার ধর্ম রক্ষা করেছে। আমার পুত্র পুনরায় জীবিত হয়ে আমার ধর্ম রক্ষা কর পুত্র, আমার ধর্ম রক্ষা কর পুত্র। শান্ত রাজা মৌরধ্বজ, শান্ত হও তুমি। এই দেখো তোমার পুত্র তাম্রধ্বজ, তার কিচ্ছু হয়নি। তোমার ধর্মের জোরে আমার ছলনায় তাম্রধ্বজ আজ জীবিত। যারে তাম্রধ্বজ, তুই তোর পিতা মাতার চলে যা পুত্র, তুই তোর পিতা মাতার কাছে চলে যা। আরে আজ আমাদের পুত্র আমাদের বুকে আয় বাবা, আমাদের বুকে আয় পুত্র, বুকে আয়। রানী দেখো, আজ আমাদের কি পরম সৌভাগ্য, যাকে দর্শন করবার জন্য কোটি কোটি বছর তপস্যা করো, দর্শন পাওয়া যায়নি। সেই নারায়ণকে আজ আমরা দর্শনে পেলাম। আমরা আমাদের হারানো সন্তানকে ফিরে পেলাম। এর থেকে আর আমাদের কি সৌভাগ্য হতে পারে রানী? প্রভু প্রভু নারায়ণ, আপনার চরণে জানাই আমাদের শত সহস্র প্রণাম। তথাস্তু তথাস্তু। শুনো রাজা, একদিন অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছিল যে তার দাদা মহারাজ যুধিষ্ঠিরের মতো দানী রাজা এই জগতে আর কেউ নেই। তাই অর্জুনের অহংকার ভঙ্গ করতে আমি আর অর্জুন ব্রাহ্ম রূপ ধারণ করেছিলাম। আর যমরাজ সিংহের রূপ ধারণ করে তোমাকে আমরা পরীক্ষা করতে গেছিলাম। তুমি সেই পরীক্ষায় আজ জয়ী হলে, তুমি প্রমাণ করলে তোমার মতো দাতা এই জগতে আর কেউ নেই। তোমার মতো দান এই পৃথিবীতে কেউ কোনদিন দিতে পারবে না। তাই তুমি আজ থেকে হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা মৌরধ্বজ। জয় রাধে রাধা
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে।